নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করলাম। আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আজ বৃহস্পতিবার, আর যখনই বুধবারটা আসে বন্ধুরা, তখনই মনে পড়ে যে আর তো মাত্র একটা দিন, তারপরে একটু গুছিয়ে পুজো দেওয়া যাবে। তো বন্ধুরা, আমার মতো বৃহস্পতিবার মানে কার কাছে একটা গুছানো পূজা দেওয়ার দিন, প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা, প্রথমে আমি বাসনপত্রগুলি বাইরে রেখে আসি, তারপর এসে ঠাকুরঘরটা মুছে নিই। কারণ ঠাকুরঘরটা একটু সময় নেয় শুকুতে, আর যদি আমার পায়ে অনেকটা কাদা লেগে থাকে বন্ধুরা, তো টাইলসগুলিতে দাগ পড়ে যায়। তাই বন্ধুরা, প্রথমে বাসনগুলি বের করে তারপর আমি ঘরটা মুছে নিই। তারপর বাসন কোটা ধুয়ে চলে আসলাম ফুলপাড়। এখন বন্ধুরা বসন্তকাল, খুব সুন্দর একটা সিজন। এই সিজনে বন্ধুরা গাছে গাছে ফুল প্রচুর পরিমাণে ফোটে। আরও আমাদের দিকে কদিন পরপর হালকা হালকা বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তাতে কিন্তু গাছের বেশ উপকার হচ্ছে। গাছ আমাদের বেশ করে ফুল দিচ্ছে। তো বন্ধুরা, ফুল উঠিয়ে নিলাম, তুলসী পাতাও তুলে নিলাম। তারপর দেখো এখানে চন্দনের ছিটা দিয়ে ফুলগুলিকে শুদ্ধ করে নিলাম। বৃহস্পতিবারে মা লক্ষ্মীর এই ঘরটা স্থাপন করার সঙ্গে সঙ্গে মনের মধ্যে যে কীরকম একটা আনন্দ হয় বন্ধুরা, তা বলে বোঝানো যাবে না। আর এই দেখো, সেদিনকে যে মোমটা আমি তৈরি করেছিলাম, সেই মোমটাই কিন্তু এখন ঠাকুরের কাছে জ্বলছে। তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয়, কিরূপে হরিব দুঃখ কহ দয়াময়। আমি যেমন করে গুছিয়ে রাখতে পারি বন্ধুরা, ততটুকু দিয়েই সুন্দর করে ঠাকুর ঘরটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। যদিও এখনও সিংহাসন আনা হয়নি বন্ধুরা। আর এদিকে দেখো, আমি পুজো দিচ্ছিলাম বন্ধুরা, হঠাৎ করে ধূপদানি নিয়ে বের হয়ে দেখি বাড়িতে একজনও লোক নেই। আমাদের দিকে বন্ধুরা আজ বেশ বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গো। আর তারপর দেখো এখানে কিন্তু এটা অ্যাক্সিডেন্ট ছিল না, এটা ছিল ওভারলোড। পুলিশ অফিসার ধরেছিল গাড়িটাকে। তো বেশ সুন্দর করে শ্রমিকগুলিকে বুঝিয়ে দিয়েছে বন্ধুরা। এতটা ভালো করে যে বোঝানো যায়, এই অফিসারটাকে যদি না দেখতাম তাহলে বন্ধুরা আমি বুঝতেই পারতাম না। ঘরে এখনও ওয়্যারিংয়ের কাজ চলছে বন্ধুরা, না জানি সেই কাজ কবে কমপ্লিট হবে। আরও অনেক কাজ যে এখনও বাকি পড়ে রয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার শরীরটা একদমই ভালো লাগছে না, তাই আজ তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ারও করা হচ্ছিল না। কারণ বন্ধুরা, ঘরে যেহেতু কাজ চলছে, কী আর শেয়ার করবো। তো দেখো, অর্ধেক অর্ধেক কাজ হয়ে আছে, এখনো সম্পূর্ণটা হয়নি। এ পাশে হয়েছে কিছুটা, আর এ পাশে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এ পাশে অনেকটা, আর অর্ধেকটাই হয়ে আছে। তো বন্ধুরা, আমার শরীরটা একদমই ভালো লাগছিল না। দেখো, আজ চুলে শ্যাম্পু করেছিলাম, তো চুল টুল একদমই কিছুই আঁচড়ায়নি এখনও। তো যেহেতু শরীরটা ভালো লাগছিল না, তাই বন্ধুরা মাই আজকে টিফিনটা বানাবে। তো মা কি টিফিন বানাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, মার ডুপ্লিকেট বুদ্ধি। প্রথমেই পেঁয়াজ দিয়ে দিয়েছে কড়াইতে, আর তারপরে দিল তেল। তো মা এখানে কি করছে, মুড়ি ভেজে নিচ্ছে। আর কি করবে, চা করবে হয়তো, চায়ের জল দিয়ে রেখেছে। মা, তোমার নাকেরটা কোথায় গেল? মা, তোমার নাকেরটা কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ, বলো কিছু, কিছু তো বলো, কিছু তো বলো, কিছু তো বলো, প্লিজ প্লিজ। মা, মা হারিয়ে গেছে? কি বলছো? হারিয়ে গেলে তো তুমি একদম অজ্ঞান হয়ে যাবে। মিথ্যে কথা বলছো কেন? হারায়নি তো। জানো তো বন্ধুরা, আমাদের মামির খুনসুটি সারাদিনই লেগে থাকে, হয়তো তোমাদের সঙ্গে তা শেয়ার করা হয় না। তো এখানে দেখো, মিক্সিটার উপরেই আমাদের একটা বোর্ড বসানো হয়েছে। তো এগুলোই বলছিলাম, আর হঠাৎই কল আসে, তাই বন্ধুরা কপিরাইটের ভয়ে সেই ভয়েসটা আর দিতে পারলাম না।
তো এখানে দেখো বন্ধুরা বোর্ডটা দিয়েছে, বেশ ভালোই হলো। মিক্সারটাও বসানো যাবে আর ইন্ডাকশন আনলে তাও কাজ করা যাবে। তো এপাশেও দেখো একটা বোর্ড বসবে বন্ধুরা। তো মা এখানে চাটা বানিয়ে নিচ্ছে আর আমি সবার জন্য মুড়ি ভাজা বেড়ে নিচ্ছিলাম। তো মায়ের চা করাটা হয়ে গেছে বন্ধুরা, আর আমি এখানে দেখো মুড়ি ভাজাগুলি বেড়ে নিয়েছি। আর এপাশে আছে ওই কাজের কাকার জন্য বানিয়েছিল পরোটা, তো দুটো পরোটা রয়ে গেছে বন্ধুরা। তারপর খালি মুড়ি খাবে বন্ধুরা, তার জন্য একটু ছানাচুরও দিয়ে দিচ্ছি বা ডালমুট। এখন প্রায় 8:30টার মতো বাজে বন্ধুরা। তো রাতের খাবার বানিয়ে নেব। তো আজকের শুরুটা তো মেঘলা দিন দিয়েই হয়েছে, একদমই মেঘলা ওয়েদার ছিল বন্ধুরা। এখন একটু একটু ভালোই লাগছে দিনটা। তো বন্ধুরা শুরুটা যেমনই হোক না কেন, শেষটা কিন্তু আমাদের নিজের হাতেই থাকে। তো শেষটাকে কিন্তু সুন্দর করার চেষ্টা করতে হয়। আমার শরীরটা একদমই ভালো ছিল না সন্ধ্যের দিক থেকে, তবু ভাই বলল যে ডিম বিরিয়ানি খাবে। তাই বন্ধুরা নিজের কষ্ট হওয়া সত্ত্বেও যদি অন্য একটা জিনিস খেয়ে ভালোবাসে নিজের আপনজন, তাহলে দেখবে সেটা বানাতে যতই শরীর খারাপ লাগুক না কেন খুবই ভালো লাগে। তো বন্ধুরা শুরুটা আজ একদমই খারাপ বলবো না, কিন্তু মেঘলা ওয়েদারের কারণে একটু একটু ঠান্ডাটাও পড়েছিল আর একদমই ভালো লাগছিল না। কিন্তু শেষটা এতটা মজা হবে ভাবতে পারিনি বন্ধুরা। এই ডিম বিরিয়ানি বানানোটা বন্ধুরা আমি অনেকটা এনজয় করছিলাম। এমনিতেও বন্ধুরা আমার কোনো কিছু তৈরি করতে জানি না কেন এতটা ভালো লাগে। আর ওই যে বাটনা বাটা, সেটা তো আমার খুবই ফেভারিট। তো অনেকের কাছে এটা অনেকটা কষ্টের হলেও আমার কাছে কিন্তু বন্ধুরা খুব ফেভারিট। তো এখানে দেখো ডিম বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছিলাম আর উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে তারপর হালকা করে ঘি ছড়িয়ে দিলাম বন্ধুরা। যদিও আমি ঘিটা একদমই চয়েস করি না, একদমই ভালো লাগে না ঘিয়ের স্মেলটা আমার। এই পর্যন্ত যে বন্ধু আমার ব্লগটা দেখছো, তোমার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো বন্ধুরা রাতের রান্না বান্না শেষ, এখন আমি বেড়েও নিয়েছি, আমাদের দেখো থালায় থালায় বেড়েও নিলাম। তো এখন খেয়ে নেবো বন্ধুরা। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেই, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।